محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই একটু সময় নিয়ে নামটা লিখে দিয়ে দিবেন একটা তোমার কোন কি পোস্টারে আনসার বলে الذين operating السلام ঠান্ডা বন্ধ করে দিস তো ঠান্ডা বন্ধ هذا العمل في شو مصنع তাহলে সবাই আমরা তাকে প্ল্যান করে তুলি যেহেতু আমাদের এখন পড়া বেশি সময় কম পড়া বেশি সময় কি কম হবে তো বোঝা যায় উপরে বোঝা যায় সত্যি আচ্ছা আচ্ছা এখন তো বোঝার কথাই ঠিক আছে তো দেখেন সবটি তো বুঝতেছেন নাকি হামজা নুন তারপরে লাম জাল ইয়া নুন তাই না কাফ ফা র আলিফ সিন ওয়াও আলিফ তারপরে হামজা আইন লাম ইয়া হা মিম ঠিক আছে আচ্ছা পড়ে দিলাম হামজা তারপরে নুন আছে যেহেতু দাসদি হামজা নুন যে ইন হৃদয় বাইরে আসেনি নুন যাই আছে আয়েশা আপনাদের গুরুগুলো বড় এটা না আসলে পরে সমস্যা নেই হামজা নুন যে ইন এখন যত পড়বেন এখন কিন্তু রেডি চালু হবে কোনো ভাইয়া পড়ার কোনো কাজ নেই এখন পড়া হইতেই হবে ইনশাআল্লাহ যত দিন যাবে তত এখনো মনে হবে না এরকম সুযোগ নাই এটা মনে করার কোনো সুযোগ নেই যদি এটা সুযোগ হয় তাহলে কোরআনের আল্লাহর আয়াত মিথ্যা হয়ে যাবে আল্লাহ যেহেতু কোরআনেই বলছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির যারা কোরআন শিখতে চায় তাদের জন্য আমি কোরআন সহজ করে দিয়েছি আমরা শিখতে চাই তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে যদি আমাদের জন্য কঠিনই হয় অতএব ওইটা ভাবার কোনো সুযোগ নেই রফিক ভাই এই ভাবনা আপনার ভিতরে আসতে পারে এটা সুযোগ নেই না হবে ইনশাআল্লাহ হয়তো একদিন আগে একদিন পরে এতটুকু তো দেখেন এই যে এই পড়াটা অনেক এটা আপনি পড়তে পড়তে আমি 1 পারা 2 পারা 3 পারা 5 পারা দরকার লিখে পড়ব কোনো অসুবিধা আছে 5 পারা যখন আপনি পড়তে পারবেন ব্ল্যাকবোর্ডের মধ্যে ওই 5 পারা তো রিডিং করতে পারবেন চিন্তা কিসের এইভাবে আর যতদিন একা না পারেন ততদিন আমি তো আসি চিন্তা তো করেই
যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। তো দেখেন হামজা নুন যে ইন, নুন লাম জবর নাল, তাসদীদ দুইবার ইন্নাল, লাম জবর লা, ইন্নাল্লা, জাল ইয়াজির জি, ইন্নাল্লাযী, জবর না, ইন্নাল্লাযীনা, তাহলে আমাদের একটা বানান। এখন আমরা এটা শুদ্ধ কিভাবে? দুইটা জিনিস আছে এখানে, নুনে তাসদীদ এর জন্য গুণনা হবে, গুণনার পরিমাণ একালি, এটা ধরলাম। এই গুণনাটার নাম হলো ওয়াজিব গুণনা। কি গুণনা বলে? নুনে মিমে তাসদীদ হলো ওয়াজিব গুণনা। আর জাল ইয়াজির জি এটা মধ্যে তবাই, ঠিক আছে? জেরের পরে ইয়া হইলে একালি টান হয়, মধ্যে তবাই। প্রত্যেকটা মত শব্দ শব্দ আমরা প্রতিদিন বলবো, আপনাদের একটাও বলা হবে না। শুধু আপনাদের যদি জানা হয় যে এইটা এই কারণে টান হয়, আর কাউকে বলার দরকার নাই। যদিও আপনাকে জিজ্ঞেস করে যে এটা কেন, তাহলে আপনি মুখ বুঝে থাকে দরকার আমারে ফোন দিবেন যে এটা কি, আমি বলে দেবো। আপনার তো কষ্ট করে বলা লাগবে না, আপনি বুঝে শুধু আপনিই পড়েন, এটাই বিষয়। হ্যাঁ, ইন্নাল্লাযীনা, এখানে একটু ধরে রাখবো, ঠিক আছে? ইন্নাল্লাযীনা, বলেন তো ইন্নাল্লাযীনা, পারছেন না? কি চিন্তা করবেন? চিন্তা করে মনে কষ্ট নিয়ে লাভ আছে? কোনো চিন্তা করবেন না। আপনাকে আমি দেখি চিন্তা করেছি, আসলে কি পারবা না, এই কথাটার সুযোগ নেই ভাই। তারপরে দেখেন কাব জবর কা, ফা জবর ফা, কাফা, রাও পেশরু, কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, সরাসরি কোরআনে চলে গেছে। কোনো আমপারা কায়দা কিছু নেই, আমরা কিন্তু এখন ডাইরেক্ট কোরআন পড়তেছি। একবার আলিফ লাম থেকে শুরু করছি, সূরা বাকারা পুরোটাই লিখে বলবো। ইন্নাল্লাযীনা কাফারু, তারপর দেখেন এটা সিন, সিন জবর সা, আলিফ জবর ওয়া, সাওয়া, হামজা দুই পেশ উন, সাওয়াউন, আইন জবর আ, লাম জবর লাই, আলাইহিম, সাওয়াউন, আলাইহিম। এটা বানান করলাম, আমরা পড়লাম এতটুকু। এখন আমরা শুদ্ধভাবে পড়ব। তো বলছিলাম এই চিহ্নটার কোয়ালিটিটা এতটুকু জানা আছে তো? ওয়ার্ডটার নাম হচ্ছে মুত্তাসিল। এটা জানলো ক্ষতি নেই, না জানলো ক্ষতি নেই, কিন্তু চাইলে লিপটান এটা তো আমি বুঝবো নাকি? বাস এতটুকু হইলো। সাওয়াউন, এখন দেখেন বলছিলাম মুন সাকিনা তানবিন থাকলে আমাদের ভিতরে একটা কাইফা ওঠে যে কি যেন একটা আছে। এই যে তানবিনের পরে আইন আসছে, আমরা পড়ছি ইজারের হরফ কয়টা? 6টা। সবাই বলে হামজা হা, আইন হা, কইন খ, হামজা হা, আইন হা, কইন খ, হামজা হা, আইন হা, কইন খ। দেখেন আমরা 2009 সালে হিজু করছি, 2009 সালে হিজু শেষ করছি ঢাকা থেকে। তো যদি ওই সময় পড়ার পরে ওইভাবে রেখে দিতাম, তাহলে আজ পর্যন্ত থাকতো ভিতরে না। এটা প্রতিদিন রিভিশন করতে হয়, প্রতিদিন পড়তে হয়। না পড়লে সে হাফেজ এক পৃষ্ঠা মনে রাখতে পারবে। তাহলে আমার পড়ার সিস্টেমটা হলো এরকম যে আমি যদি একদিন আপনাদেরকে এটা পড়াই একেবারে খাওয়াই ভাইয়ে চুলেও দেই না, তাও মনে করেন আপনার শরীরের ভিতরে মানে বাইন দেওয়া রাখতে পারবেন। যদি রক্তের বান দিয়ে রাখেন যে বান দিয়ে রাখলাম এটার ভিতরে রাখবো, তাও থাকবে না। কিন্তু যখন এটা বাদ দিয়ে আমার পড়ার ভিতরে, তখনই আমি বলবো, প্রতিদিন বলবো। একটা মদের হরফ দরকার প্রতিদিন পড়ার ভিতরে 10 বার আসে, 10 বার আসে, কোনোদিন গেলে 2 বার আসে। তারপর ওয়াজিব গুণাটা একবার আসতে পারে, 2 বার আসবে, যতবার আসবে ততবার বলবে। যে প্রতিদিন বলাই কিন্তু আপনার ওটা মনের ভিতর থাকবে, ভিতরে ঢুকে যাবে। আর একদিনে পড়াই দিলাম এই মত শুনলেন, মিছিল করে পড়ে গেলেন, ঠিক আছে, বাস ভোট দেওয়ার সময় যে ভোট দিলেন কিসে, বাস ওইটাই দিলেন। তো এই জন্য আমরা আমাদের নিয়ম হলো এটা যে প্রতিদিন আমরা নিয়মগুলো বলবো, যাতে আপনার ভিতরে ঢুকে যায়। বারবার আমরা কিন্তু কি করবো, আপনাকে ফোকাস দেবো যে এইটা এই মত। তো তানবিনের পরে আইন আছে, হামজা হা, আইন হা, কইন, এই যে হরফটা পড়ে দিবেন, স্পষ্ট করে করতে হবে, গুণনা ছাড়া স্পষ্ট করে। তো সাওয়া, আমাদের মহিলারা বা আমরা যখন কোরআন পড়তে না পারবো, তখন আমরা স্বাভাবিক এই ভুলটাই সঠিক আমার কাছে মনে হয়। আমি এই জিনিসটা আমার কখনো বুঝে এখন পর্যন্ত ধরে নেই, আপনাদের ধরলে বলবেন যে সত্যটা পড়তে পারবে, কিন্তু ভুলটা কেমন আবিষ্কার করবো, এইটা কি শিখে দেখবেন এখানে এইভাবে পড়বে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, কিভাবে যে পড়ে, মানে এটা এই কই থেকে আবিষ্কার করছি,
কত সুন্দর পড়া দেয়। তো সাওয়াউন আমরা কি করব? সাওয়াউন কোনো কোনটা নেই, যত স্পষ্ট করে পড়বে। সাওয়াউন সাওয়াউন আলাইহিম আলাইহিম। তাহলে এটা বুঝতে পারছি তো নুন সাকিন তানবিন হইলে একটা কায়দা হবে, আমরা বুঝি আর না বুঝি কিন্তু কায়দা ওখানে থাকবে, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম বলেন ইন্নাল্লাযীনা গুণনা ধরেন ইন্নাল্লাযীনা তারপর তুমি বলো কাফারু হ্যাঁ নাজমুল বলে সাওয়াউন হ্যাঁ তারপরে আলাইহিম মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এরা কি বলেন ইন্নাল্লাযীনা বাস তারপরে কাফারুন কাফারুন না রু কাফারুন তারপরে সাওয়াউন ও সালবে আলাইহিম বাস আছে না হবে অবশ্যই। তারপর দেখেন এই যে হামজা কালকে করে দিয়েছিল দেখেন তো হামজা এটি কি হামজা হামজা জবর আ সবাই বলেন হামজা জবর আ তারপর আবার হামজা নুন জবর আন হামজা জবর আ হামজা নুন জবর আন আন জার রা জবর জার এই শব্দ তো বোঝা যায় নাকি আনজার আমরা আগে অশুদ্ধ পড়ি পরে শুদ্ধ পড়ি আনজার আজবতা আমি পেশ হুম আনজারতাহুম আমাদের অশুদ্ধ পড়া। এবার শুদ্ধ পড়া আমরা এই যে নুন সাকিন যেহেতু আছে একটা কায়দা এখান থেকে বের হবে, তো আমরা দেখি যে নুন সাকিন তানবিন নুন সাকিনের পর কি আছে জা, তো আমরা জালটা কিসে দেব দাও সাও জিমো দালো জালো জা ইকফা করব, ঠিক আছে। তো ইকফা হলে আমরা জানি মুনমুন করে অনেস্কর দিব অনস্বর হবে। আন পড়তাম আমরা, এখন পড়বো কি আন 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 ঠিক আছে। আনজারতাহুম অন্যের কথা বললেই বুঝতে হবে ওইখানে একাধিক পরিমাণ একটু দীর্ঘ করতে এইটা আনজারতাহুম তারপর দেখেন আম হামজা হামজা মিন জবর আম লাম মিন জবর লাম আম লাম এটার কোনো কি নেই টানটন নাই কোনো কায়দা নেই। তারপর দেখেন তানুন বেশুন জাররাজির জির তুনজির আমিন বেশুম তুনজিরহুম এখানে কি কায়দা বের হলো ওই যে একই নুন সাকিনের পরে জাল, এখানে নুন সাকিনের পরে জাল, তাহলে কি ইকফা তাও সাও সবাই বলেন তাও সাও জিমো দালো জালো জা সিনো শিনো সতো দতো তাও যাও ফাও কফুকা বাস এই 15টা, তাহলে সেখান থেকে জাল আসছে আমাদের আম লাম তুনজিরহুম আম লাম তুনজিরহুম আনজারতাহুম আম লাম তুনজিরহুম তারপরে লামাল জবর বাস লামাল জবর লা হইলে এটা থেকে থাকে। তারপরে ইয়া হামজা পেশ ইউ কি ইয়া পেশ ইউ এটা বলা যাবে না, ইয়া পেশ ইউ ইয়া হামজা পেশ ইউ মিম জের মি নুন পেশ নু মিনু জবর না মিনুনা লা ইউমিনুন লামাল জবর লা এর মধ্যে তোবাই জবরের উপরে আলিফ হইছে মধ্যে তোবাই একই না, জবরের উপরে সারা জীবন কি হবে আলিফ, আর জেরের পরে কি হয় ইয়া, পেশের পরে ওয়াও বাস। তারপরে দেখেন বলছিলাম পেশের পরে ওয়াও মধ্যে তোবাই, তাই না? মদের হরফের পরে মদের হরফ কয়টা বলেন? তিনটা, ওয়াও আলিফ ইয়া। সবাই বলেন ওয়াও আলিফ ইয়া। কয়টা? ওয়াও আলিফ ইয়া। আবার বলেন ওয়াও আলিফ ইয়া। আবার বলেন ওয়াও আলিফ ইয়া। আবার বলেন ওয়াও আলিফ ইয়া। বাস এই মদের হরফের পরে ওয়াকফ
করলে তিন আলিফটা কয় আলিফটা এটার নামই মধ্যে আরজি এটার নাম কি মধ্যে আরজি মধ্যে কি বলেন ওয়াও আলিফ ইয়া আরজি এটার নাম ঠিক আছে তো লা ইউমিনুন শব্দের শেষে থাকলে তো কি জজম হবে ঠিক আছে সাকিন লা ইউমিনুন শুরু থেকে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন তাহলে বলেন সাওয়া না ইন্নাল্লাযীনা বাস তারপরে ওই যে দেখা যায় কাফারু তারপরে সাওয়া বলেন জোরে টান দিয়ে বলেন সাওয়াউন তারপরে কাফার নাই উন আলাইহিম আলাইহিম তারপরে কে আনযারতাহুম তারপরে আমলান আম আছে না আম কি রকম পাকা আম আছে কাঁচা আম আছে তাই না আমার কাঁচা আম বললেন না আমি তেমনি বললাম যে আম আছে আম লাম তারপরে তাসির লাইন দিয়ে আসতেছে বুঝেন না তাসির হ্যাঁ মাত্র আসছেন এবার আসলে কাজ দেবো চেষ্টা করো ও কি কোম্পানির মাল নাও দেখছেন ওটা ঠিক আছে আমলাম এখন বানানগুলোর প্রতি অনেক ফোকাস দেয় আমলাম তুনযিরহুম তারপরে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত শুনেন সবাই শুনেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন বাস বুঝতে পারছেন তাহলে এখানে এই শিল্পীটা আপনার গুণা পেলেন কয়টা মাত্র তিনটা একটা গুণ অজিব গুণা আর একটা পাইলাম আপনার এই যে ইকফা আর একটা ইকফা বাস এই তিনটা গুণা আমরা সমাপ্ত করে দিলাম ঠিক আছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম উমে কোন গুণা করছি আম লাম তুনযিরহুম লা ইউমিনুন এইটা ধাক্কা দেব আচ্ছা এটার অর্থ সবাই বুঝছেন বলার ওইটা না থাকলে ওটা কি মানে ইউ মিনু না হইতো এরকম কিছু হ্যাঁ বল হইলেই ইউমিনুন হবে ঠিক আছে দেখেন তো বলছে ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করে কাফের ঠিক আছে সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন মানে তাদেরকে আপনি ইসলামের কথা বলেন দাওয়াত দেন সতর্ক করেন যাই করেন আর না করেন তাদের বরাবর শোনা ঈমান আনবেন লা ইউমিনুন যারা কাফের বা যারা কাফের মানে অস্বীকার করে কাফের মূল কুফরি হচ্ছে কি জানেন ওই যে ঈমানের 6টা বিষয় আছে না এইগুলোকে যদি কেউ অস্বীকার করে এটা কি মূলত কুফর আর কুফরের সব বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে তাকে মিথ্যা মনে করা তার দিনকে মিথ্যা মনে করা তার দিনকে অপছন্দ করা বা ওইটা নিয়ে হাসাহাসি করা বা ওইটা মনে করেন যে আবার যেটা আমাদের মুসলিমদের বিজয় লাভ করা ওইটা আবার সে অসন্তুষ্ট হয় মানতে পারে না কুফরের বিভিন্ন প্রকার আছে তারপর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া অহংকার করা ঠিক আছে বুঝে গেছে সব কিছু নবী কেন্দ্রিক কুফরের মূল বিষয়গুলো কাকে কেন্দ্রিক বলে নবী কেন্দ্রিক বা আমাদের যে ইসলামটা ইসলাম কেন্দ্রিক তো বেশিরভাগ দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক এই কুফরগুলো হয়ে থাকে ভাই তাসিনের কাছে বলে কঠিন লাগতেছে পুরোটা কার কাছে তাসিনের কাছে অর্থ না পুরোটা অর্থ
হ্যাঁ পুরোটা পড়তে মিলাইতে কঠিন লাগতেছে কার কাছে তাসির ওই যে তাসির মানে আমাদের একজনকে এরকম মানে পুরো লাইনটা বানান করতে দেওয়া না এটা পরে আরো পরে না না বানান ঠিক আছে সমস্যা নেই এটা দিতে পারবো তাহলে অর্ধেক লাইন দিয়ে দেবো ভাই আচ্ছা এটা সমস্যা নেই এটা পারবে আসলে আস্তে পারবে ইনশাআল্লাহ কত 20 শেষ হয়ে গেছে যেমন আজকে 20 ভাই ছুটি লাগবে পুরাই ক্লাস Assalamualaikum ভাই 28 তারিখের প্ল্যান কি ওই এইটা পড়বে মনে হয় যে মহিলারা গল্প করতেছে দেখছেন কেন এই গল্প তো পুরুষ মানুষে করে না ওই আছে না আপনারা দেখেন তারপরে দেখেন এইটা দেখেন সবাই অক্ষর তো আমরা চিনি খালি বানান মানে খ জবর খ মিম না না আমি তো দেখবো যে কি বের হয় আমার এটা দেখতে হবে খ জবর খ জবর তা ইকলাম জবর মাল এবার আমরা শুদ্ধ করে এখানে দেখি তো আমরা জানি যে আল্লাহ শব্দ তার আগে যদি জবর অথবা কি হয় পেশ হয় তাহলে মোটা হবে মোটা হবে কথা আল্লাহ না কথা আল্লাহ হবে শীত করে দেবা খতামাল্লাহ মানে লতে যে একেবারে মোটা করে দিবেন ঠিক আছে তারপরে এই যে লামের উপর কি জবর খাড়া জবর এটা বলতে হবে একালিফ এবার ব্ল্যাকবোর্ডের দিকে নাকি এদিকে তাকাইতে হবে এখন খুব খেয়াল করতে এখন একেবারে বানান একেবারে রিডিং এর মূল পয়েন্ট এখানে বলছি যে কয়েকটা জিনিস অক্ষরগুলোও চেনা যাবে বানানো শেখা যাবে রিডিংও চালু হবে মদ গন্না মাখরাজ সবই চেনা যাবে বিশেষ করে কোরআন শুদ্ধ করে পড়ার জন্য নুন সাকিন তানবিনের কায়দাটা জানতেই হবে মাস্ট বি এটা একেবারে জানতেই হবে এটা ছাড়া কোনো উপায় নেই ঠিক আছে খতামাল্লাহু আইন জবর আ লা আলা অপেশকু লাম অপেশলু কুলু বাজের বি কুলুবি আমিনজের হিম কুলুবিহিম খতামাল্লাহু আলা কুলুবিহিম খাড়া তো হইলে একটা লিখতে ঠিক আছে আবার এই যে লাম অপেশলু পেশের পর ওয়াও এটা কি মধ্যে মদাই ঠিক আছে কয় লিখতে
খতামাল্লাহু আলা কুলুবিহিম তারপর অজবর ওয়া আইন জবর আ ওয়া লামকাদুল্লাহ ওয়া আলা সিমিন জবর সাম sam'i amin zerhim sam'ihim wa ala sam'ihim sam'ihim iman sam'ihim bolo sam itu ya sami itu orang sam sami itu sam sudah sam wa ala sam'ihim sami itu lunas sudah sam khatamallahu ala qulubihim wa ala sam'ihim শুনতে করে বলতে সবাই ঠিক আছে কোরআন আলিফ লাম থেকে শুরু হয়েছে খতামাল্লাহু যেখানে তাসদীদটা মনে করবেন যে যেমন তাসদীদ যেমন দুইটা ডাবল ওটা একটু ওজন বেশি ভারী আপনার পড়াটাও এইভাবে বুঝাইতে হবে দেখেন খতামাল্লাহু নামের ভারীটা আপনি বুঝাই দিবেন যে এটা ওজন দুই ডাবল এটা বুঝাইতে হবে খতামাল্লাহু على قلوبهم وعلى سمعهم واصبر أبصارهم وعلى أبصارهم وعلى أبصارهم কে বলতে পারবেন এতটুকু শেষের টুক শুরু বলেন وعلى তো এখন আমরা শুদ্ধতে যাব ঠিক আছে তো এই যে বলছিলাম মদের হরফের পরে যদি লম্বা মানে হামজা হয় তাহলে ওইখানে দেখবেন যে মধ্যে মুনফাসিল আর বলছিলাম যদি চিকুন চিহ্ন হয় মদের হরফের পর যদি চিকুন চিহ্ন হয় তাহলে এটা কি তিন আলিফটার মধ্যে মুনফাসিল বা মুনফাসিল দুটোটাই শুদ্ধ আছে ঠিক আছে তারপরে দেখেন এখানে আর কি শুদ্ধ আছে যেটা আমি বললাম বা কপ্ত বা জেদাল কিসের হরফ কলকলা মানে কি স্বাভাবিক অবস্থা থেকে একটু উন্নত ঠিক আছে এখন আমরা আগে ডিসিশন এখন কি হবে ব্যবহার নাকি وعلى أبصارهم ঠিক আছে তারপরে এখানে বাটা একটু কলকলা এই যে শেষ وعلى أبصارهم বেশি না আবার একবার যেন আবো এরকম না হয়ে যায় আব একটু বাড়ি وعلى أبصارهم মানে এরকম যাতে না হয় আর আমি বলতাম যে ওয়ালা আব আমরা বলবো আব এইটা যাতে না একটু এখান থেকে সরে যাবে وعلى أبصارهم وعلى أبصارهم ريهم أب أردت واحد أب بس وعلى أبصارهم একটু চিন্তা ভাবনা করার জন্য ধৈর্যই বললে হইব মনে হয় যে এক মিনিট একটু চিন্তা নিতে হবে কি বললাম এটা আমার হবে কিনা কি বলতেছে এটা খেয়াল করা মনে আমি বললাম আর আপনার কাছে মনে হলো পানি রকেট যেভাবে উড়ে এইভাবে হইলে হইব
একটু গভীরভাবে নিতে হবে যে আসলে জিনিসটা কি, কারণ এখানে একটা আইন আছে, তারপরে এই যে বাঘ একটা কলকলা, উপরে তিনালির টান, ধরে আমি বলে দিলে হবে, ধরে তো শুদ্ধ হবে। আমরা এখানে শুদ্ধ তৈরি করছি। وعلى أبصارهم একটু চিন্তা করতে হবে, কারণ আমি বললাম কি শেষ, এটা তো হলো না, তাহলে বলবে যে তুমি কি শিখছো, এটা আপনাকেই বলবে, ঠিক আছে? বলেন ওই আছি আমরা তো চাঁদপুর আছি, আপনাদের আমরা চাঁদপুর থাকলে আপনিও চাঁদপুর থাকবেন, ঠিক আছে? তা না হলে আমরা যে খাবারটা খাবো এটা কিন্তু আপনি পাবেন না। আপনি আছেন নোয়াখালী, তাহলে নোয়াখালী থাকলে চাঁদপুরের মানুষের কিন্তু পাবেন না, আমাদের সাথে চাঁদপুরই থাকেন, ইলিশ খাবেন আপনি। নোয়াখালী যে আপনি কি হানি হানি নেবেন এগুলো দরকার আছে, আমরা খাবো ইলিশ এইখানে, ঠিক আছে? وعلى أبصارهم এখন যতটা ভুল পড়বেন, এখন যার জিজ্ঞেস করে পড়তে পারবেন, এর একটাই কারণ আপনি লিখে নেন, সেটা হলো আপনি অমনোযোগী, ভালোভাবে শোনেন না, এটি এক নম্বর কারণ, আর কোনো কারণ নেই, ঠিক আছে? এখন যারা ঠিক মতো শুনবেন তারা বলতে পারবেন। দেখেন তো খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তারা কি করছে তাদের অন্তরে, ওই যে যারা কাফের, তাদের দাওয়াত দেন না দেন কোনো অসুবিধা নেই, তারা ঈমান আনবে, এক বাক্যে বলে দিয়েছে ঈমান আনার সমস্যা, যা বলেন বলেন ঈমান আনবো না, যতই পড়ে লেখেন আর যা করেন আমরা পড়বো না। তারা বলতে কাফের মুশরিক মুসলিমরাও আছে না, এখানে মুনাফিকদের আলোচনা, এখানে মূলত মুনাফিকদের আলোচনা আসছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে অন্তর, ঠিক আছে? আল্লাহ তাদের অন্তরে কি করে দিয়েছে? মোহর করে দিয়েছে। মোহর বুঝেন না? আংটি বানায় না, আংটি বানাই তারপর ভিতরে মাল জিনিস ঢুকে উপর একটা মেরে দেয় না, সিলমোহর, এইটা। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম, মানে তাদের কানে, সামি মানে শোনার জায়গা, ঠিক আছে? শোনার জায়গা কি? সামনে শুনে সেটা কি? কান, তাই না? ওয়ালা সামহিম ওয়ালা আবসারিহিম, বাসর মানে দেখা, এই চোখের উপর তাদের দৃষ্টির উপর গিশাওয়া, একটা পর্দা লাগিয়ে দিয়েছে। এখন যদি আমি এখানে একটা পর্দা দিই, দেখা যাবে? তাহলে মুনাফিকদের আল্লাহ অন্তরে মোহর মারিয়ে দিয়েছে, অন্তরের ভিতর কোনো হেদায়েত, কোরআনের আলোচনা, ওয়াজ নসিহত, কোরআন তেলাওয়াত যা বলেন ভিতরে কি কিছু ঢুকবে না, কারণ আমি আংটিটা যখন লাগাই দিছি একবার, ওইটার উপর আর যতই দেন কাজ হবে না। তারপরে তাদের আপনার কর্ণে, কানের ভিতর কি করছে? মোহর মারিয়ে দিয়েছে, কানে এখন এখানে তুলে লাগিয়ে দিলে, তুলে লাগিয়ে দিলে ভিতরে আর কিছু ঢুকবে না, তাহলে এটা সে দুনিয়ার তুলনা, এটা আল্লাহ বলছিলাম। তো ওই যে বলছিলাম তো ফজরের সময় যারা ঘুমাই থাকে, একবার বলছিলাম আমি, ফজরের সময় যারা ঘুমাই থাকে শয়তান তাদের কানে পেশাব করে দেয়, বুঝতে পারলেন? তো পেশাব, তখন আমি বলছিলাম যে শয়তানের পেশাব মানে কি আপনি বুঝেন? শয়তানের পেশাবটা মানে বুঝেন? শয়তানের পেশাব করে দেয়, এটা বুঝতেই বুঝে পেশাবটা কি। কারণ আমরা সারাদিন ধরেন, আমি আমার ঘরের খাবারটা কি কি খাইলাম, শাক মাছ বা চাউ পোলাও বিরিয়ানি খাইলাম, এইগুলো খাই দিয়ে, বা আরো যদি কিছু খাই, তাহলে আমার পেশাবটা কি হইতে পারে? পানি পুনি খেয়ে আমার পেশাবটা কতটুকু হইতে পারে, কতটুকু হইতে পারে? কিন্তু শয়তান এমন শয়তান, সারা পৃথিবীর মানুষের যত পাপের বোঝা, গীবত, শিকায়েত, হিংসা, মানে যত অন্যায় আছে সারা পৃথিবীর মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এই সবগুলা খাওয়ার পরে যদি পেশাবটা করে তাহলে কি পাতলা হয় না ভালো হয়? এই পেশাব যদি কানের ভিতর দেয়, শিশার থেকেও তো বেশি, তাই না? এই ঘন পেশাব নিয়ে যারা যারা ঘুমাই থাকেন বছরে থাকবেন সমস্যা নেই, কিন্তু পেশাব কিন্তু প্রতিদিন কানে পড়তেছে, এটা কিন্তু এখন দেখা যাবে না, এটা বিচারের মাঠে কিন্তু আল্লাহ দেখাইবে যে শয়তানে যে তোমাকে পেশাব করে দিয়েছে বছরের সময়, কানে যে ঢুকছে, আর এই পেশাবটা কত ঘোলা, ঘন, মোটা, গন্ধ, এটা তুমি বিচারের মাঠে দিতে পারো। সত্য, শয়তান পেশাব করে। আপনি ফজরের কথা বললেন, হ্যাঁ, ফজরেরটা বাদ দেন, যারা যেগুলা কানে শুনতেছে, শুনে আদা শুনে নামাজে যায় না, এটা না ফজরে বিশেষ করে এটা ফজরে উযু করলে জান্নাত দিয়ে দিব, এরপরে ফজরে ফজিলত আলাদা, ফজরের সময় যারা ঘুমাই আছেন
তারা কত পেশাব কানের ভিতর জমা করছেন এটা বিচার মাঠে আল্লাহ দেখাইব এবং ওই পেশাবটা কত দুর্গন্ধ এমন আছে যে ওই পেশাবটাই আপনাকে জাহান্নামের ভিতরে খাবার দিতে পারে কারণ জাহান্নামের ভিতরে দুর্গন্ধ পচা যা আছে ভাই বিড়ি সিগারেট দেখেন এদেরটা তো আছে এদের ব্যাপারে আমি মুখে বলতে চাই না ঠিক আছে তো দেখেন ওয়ালা আবসারিহিম তাদের চোখের উপর পর্দা দিয়ে দেবে তার মানে তারা ভালো জিনিস দেখতে পাবে তারা সঠিকটা দেখতে পাবে ভুল দেখতে পাবে তার মানে কি তারা চোখে দেখে না চোখে দেখে কিন্তু এই যে কোরআন ইসলাম হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস ধর্ম এটা তারা দেখতে পাবে দেখতে পেলে তো শাহবাগীদের একটা দল হইতো না হয়তো আসলে কি ওরা কোরআন হাদিস দেখতে পায় বাউল বাদ দেন বাউলের যেই দাম দাওয়াইছে ভাই এটা মাদারের পথ নাকি বাউল মাদারকে দিতে এরা বাউল আচ্ছা যে আলোচনা না শুনুন বাউল যাওয়ার কারণ আছে কারণ বাউলের ভিতরে সবচেয়ে বেশি মজা বেশি বুঝছেন তো যারা ওই লেনে গেছে এরা মুসলিম ওই লেনে যাওয়ার চেষ্টা করে আর কারো কি মন চায় যে আমি ছোট ছোট রেখে বাউল হবো এরকম মন চায় না এই জমি থেকে কারণ বাউলরা হিন্দু না মুসলিম বলতে পারবে এরা না হিন্দু না মুসলিম ওরা কি অপবিত্র একেবারে না না ওরা হিন্দু না মুসলিম না ওরা অপবিত্র না ওরা বাউল বাস আর বাউলের বিপরীতে আমরা বলি কি বাউল বাস এই পর্যন্তই রাখেন ওরা বাউল 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 অর্থ নাকি মূত্র পেশাব এদের কোনো ধর্ম নাই তো বাউল ওদের এইটাই ধর্ম তো দেখেন তারপর বলছেন তাদের চোখের উপর পর্দা তো এই আয়াতটা থেকে আপনাকে যেটা নিতে হবে সেটা হলো যে যখন আপনার অন্তরের ভিতর মানে কোরআনের আয়াত পড়লে বা দ্বীন ইসলামের কোনো কথা শুনলে যখন প্রভাবটা যখন না ফেলবে বা আপনার কান দিয়ে ঢুকতেছে কিন্তু ঢোকার পরেও কিছু ভিতরে কিছু হয় না তারপরে আপনি সঠিক দেখতে পান না তখন আপনাকে একটু চিন্তা করতে হবে যে আমি নিশ্চয়ই এই শ্রেণীর ভিতরে আছি এই মুনাফিক কি শুধু রাসূলের যুগে ছিল এখন নাই অবশ্যই যখনই এই জিনিসগুলো থেকে আপনি বঞ্চিত যে কি আমি এত আলোচনা শুনি এত খুতবা শুনি এত কোরআনের আলোচনা শুনি ভিতরে তো প্রভাব পড়ে তার মানে আপনি এই শ্রেণীর ভিতরে আছেন ঠিক আছে তারপরে বলছে কি এই যে আপনার পুরস্কার যেটা লাস্টে নেবেন এটা লাস্ট ওয়ালা হুম আযাবুন দেখেন যদি বলতো ওয়ালা হুম আযাব তাদের জন্য শাস্তি রয়েছে তাহলে কিন্তু তাই না আল্লাহ যদি বলে যে তাদের জন্য শাস্তি আছে এরপর আর কিছু লাগে আল্লাহর ভাষা দিয়ে যদি আবার বলে যে আযীম মানে মহা শাস্তি বিশাল শাস্তি খুবই গুরুতর শাস্তি তো সেই জিনিসটাকে আরো বড় না নাকি আল্লাহ ছোট আল্লাহ মহান না আল্লাহ সবচেয়ে মহান তিনি এটুকু বললেই যথেষ্ট যে আমি শাস্তি দেব বাস এতটুকু কিন্তু ওনার ভাষা দিয়ে যখন আবার বলছে যে শাস্তিটা খুবই মহা শাস্তি তার মানে বুঝতে পারে খুবই কি যেমন এক যুগে সারা বাংলাদেশ সারা পৃথিবী না চাই তিনি পৃথিবীর শুধু বাংলাদেশ সারা পৃথিবীতে ধ্বংস করবে চোখের একটা পলকের আগে চোখের একটা পলকের আগে চোখের পলকটা মানে ফিসি আমাদের মানে চোখের পলকটা কত দ্রুত তার থেকেও আগে এই পৃথিবী ধ্বংস এটাই আল্লাহ ক্ষমতা তো সেই আল্লাহর শাস্তি যদি সহ্য করতে পারে তাহলে তো ভালো আল্লাহ দেখেন খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আমরা গান বানান করছিলাম না এইটা আবার মনে আছে এইটা আবার খুব মনে আছে দেখেন পয়েন্টের কি সিনারি দোষা এখন অনেকে মানে পুরাটা যদি কমপ্লিট যায় না আমি একেবারে ভালোভাবেই করে যাবো এটা এখন পাবেন যখন আমরা এই পড়াটা ছেড়ে সামনে চলে যাবো একবার শেষ হয়ে যাবে দুইবার আসবো তখন আপনার কাছে ওই যে বাচ্চা বলে আমার কাছে ওয়ান যেভাবে হয় আপনার কাছে এই পড়াটা এরকম হবে কিন্তু এখনই যদি মনে করেন যে আমি এখনই কিছু একটা করে হবে না সম্ভব
এটা চাইতে থাকে চাইতে চাইতে যখন পিছনে পড়ার আপনি পড়বেন তখন তো অটোমেটিকলি আপনার মুখ দিয়ে এসে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি ইনশাআল্লাহ বলছি আল্লাহ হইলো এই তাল দিয়ে এই তাল দিশাওয়াতুন কি লেখা দিশাওয়াতুন। আমি বলছিলাম যদি এইরকম গোল তার উপর আমরা থাইমা যাই, যেমন একটা উদাহরণ লিখি আমরা আল করি, সবাই বলেন আল করি আতু কি লেখা আল করি। এখানে একটা থামার জায়গা আছে, কারণ এখানে একটা থামার জায়গা থাকতে পারে, একটা জিম থাকতে পারে, একটা তোয়া থাকতে পারে, বা যে কোনো একটা জিনিস থাকতে পারে, ঠিক আছে? খালি হা বা হা হইতে পারে, যাই হোক। তো এই আল করি আতু লেখা আছে, আমরা পড়ি কি আল করি। ওই যে হা পড়লেন তারপরে গোল তা অর্থের সময় কি হয়ে যায় হা হয়ে যায়, গোল তা অর্থ করলে কি হয় হা হয়ে যায়। আল করিআহ আল করিআহ, তাহলে এখানে কি হবে গিশাওয়াতুন নাকি গিশাওয়াহ গিশাওয়াহ, তাহলে এই গোল তা পুরোটাই সব বাদ হয়ে যাবে হা হয়ে যাবে, কি হবে গিশাওয়াহ কি হবে গিশাওয়াহ। মনে থাকবে শুধু এতটুকু জানা থাকবে যে গোল তা অক্ষ করলে বা থামলে হা হয়ে যায়। তো গোল তার উপর জবর 100টা থাক, দুই জবর দুই পেশ যত আছে সবটি যদি ওইটার উপর থাক, শুধু ওয়াকফ করলে ওইগুলা আর কোনোভাবে বানানো কিনা সম্ভব না, সব করে দেব, সব বাতিল। আমি চোখ বুঝে বইটা দেবো গিশাওয়াহ গিশাওয়াহ, বুঝা গেছে? গোল তা ওয়াকফের সময় হা হয়ে যায়, সবাই বলেন গোল তা হা হয়ে যায়, ওয়াকফ মানে থামা। তারপর দেখেন ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া লামজুল্লাহ ওয়ালা ওয়ালা পেশুম পেশুম ওয়ালা হুম আইন জবর আ লালা জবর জা লালা আযা বাদি পেশবুন আযাবুন আইন জবর আ যায়াজি আজি দুই পেশবুন আজিমুন দেখেন ওয়ালা হুম আযাবুন আজিম। বাস এবার আমরা দেখি কি কি কায়দা আছে। দেখেন এখানে যেহেতু একটা তানবির আছে, তাই না? তো আমরা দেখি ওয়ালা হুম, এখানে কিছু নাই, আযাবুন এই যে বা দুই পেশ বুন, তারপরে কি আইন, তানবিরের পরে আইন, হামজা হা আইন হা কি এটা টেনশন কিসে, কি টেনশন বলেন দেখি, কোনো সমস্যা আছে? হ্যাঁ সমস্যা থাকলে বলেন, আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। সব টেনশন কি করবে দূর করে দেব ইনশাআল্লাহ। টেনশন করা যাবে না, এখানে টেনশন শুধু এইটি দেখো। তো এই যে তানবিরের পরে কি আসছে বলেন আইন, আইন কিসের হলো গুণনা ছাড়া স্পষ্ট করে বলতে হবে। আমি একদিনও জিজ্ঞেস করবো না যে আপনি এটা বলেন বা পারলেন না কেন, বা আপনাকে কি, এটা আমি বলবো না, কিন্তু আপনাকে আমি বলবো এটা আপনার শুনতে, বোঝা গেছে কথা? আমি কিন্তু একদিনও জিজ্ঞেস করবো না আপনি এই কায়দাটা বলেন বা এটা কি হয়েছে বা কেন পারলেন না, তো পড়লেন না কেন বাসায়, এটা আমি বলবো। আমি প্রতিদিন বলে দেবো, কিন্তু আপনার শুনতে অসুবিধা আছে? এইটাও যদি না শুনেন তাহলে কি করা যাবে বলেন? হ্যাঁ আচ্ছা দেখেন ওয়ালা হুম আযাবুন আযীম। বাস তাহলে এখানে আমরা কি পড়লাম ইজহার, স্পষ্ট করে পড়লাম। এখন দেখেন শুরুতে আমরা দেখি খাতামাল্লাহু আলা কুলুবিহিম وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। কে পারবেন রিডিংটা শুনতে? সাহস করে দাঁড়ান, দাঁড়াই যান, দোনো একসাথে দাঁড়াইছেন না, আলাদা আলাদা আপনি বলেন। আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম, ওই যে সামি হয়েছে দেখছেন, সাম একবারে সাম ধরে গেছে, সামিহিম সবাই চুপ করেন দেখেন। ওয়ালা আবসারিহিম
গিশা غشاوته গিশাওয়া غشاوته একেবারে হাড়া সুন্দর করে সাইড করে মার্ক মেরে দিবেন গিশাওয়া তারপরে ولهم عذاب عليم عظيم সুন্দর হয়েছে না অনেক আহসান তাবারাকাল্লাহ সবাই দেখেন এই যে পড়লো জাহাল ভাই শুরুতে কিন্তু এরকম পারেনি পারছে এখন কিন্তু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন আপনার কাছে কোরআন দেবেন একটু হইলো একটা শব্দ হইলো পড়তে পারবেন পারবে না ইনশাআল্লাহ এটাই আমরা শব্দ একটু কি দেখাইবেন ইনশাআল্লাহ ফলাফল না নাকি দেখান কি যাবে আমি বুঝতে পারেন যে ভাই বল ভাই বল বিপদে পড়বে ভাই মানে ইনশাআল্লাহ বললো যে বিপদে পড়বে বুঝতে পারেন তাহলে সামনে থেকে আর বলবো ভাই রফিক ভাই কইবো ভাই আর রফিক ভাই বল হোক ওয়াতাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামহি আপনি যেটা বলেন ওইটাই বলেন আপনি ডাইরেক্ট তাকাবেন কেউ বলেন না আপনি যেটা বলেন এইটাই বলেন এইটাই মূল পড়া হ্যাঁ সামহিহিম হ্যাঁ ওয়ালা আলা ওয়ালা বলেন আপনি বলেন বলতে থাকেন ওয়ালা সামরি বলেন আপনি বলেন ওয়ালা সামরি আপনার ব্রেনে যেটা দেয় আপনি ওইটাই বলেন তাহলে বুঝতে পারবো যে কোথায় আপনি বলছেন হ্যাঁ বলেন বলেন ওয়ালা আবসরিহিম না ওয়ালা আবসারিহিম ওয়ালা আবসরিহিম বাস এবারে এটা বলেন দেখেন আপনার যেটা সেটাই বলেন গিশাওয়া বাস এখন এটা বলতে হবে গিশাওয়া গিশাওয়া বাস তারপর বলেন ওয়ালা চালাই দেন রাদি আপনি বললেন না ওয়ালা আমি তো বললে দেবো সমস্যা আপনি বলেন কিছু একটা তো আসবে তাই না কিছু একটা আসবে বলেন ওয়ালা হুম ওয়ালা হুম হ্যাঁ আযাবুন হ্যাঁ। আযাবুন বলেন বলুন সমস্যা নেই আযাবুন কিতাবুন বাস আযাবুন কিতাবুন সমস্যা নেই এখন ওয়ালা হুম ওয়ালা হুম আযাবুন আযাবুন আযীম আযীম এই যে যতটুকু বলছে এটা যে কত দূর চলে গেছে এটা বুঝতে পারবেন আহসান তাবারাকাল্লাহু ফিক এই যে যতটুকু পড়ছে এই পড়াটাই বিষয় মানে আপনার যেটা আসে ওইটাই বলেন কথা বুঝতে পারছেন দেখি কি বুঝতে পারছেন একটু বুঝাই দেন তো আপনি একটু বুঝাই দেন কেউ বলবেন না সবাই চুপ না না এইটাই পড়া এইটাই পড়া আপনার ভুল হোক যেটা ভুল হবে এটাই পড়া বলেন কিচ্ছু বলা লাগবে না যা আসে এইটাই বলেন প্রত্যেকটা শব্দ করে বলে দেবো বসে বলেন আচ্ছা বলেন কিচ্ছু মনে নাই আপনি মনে দরকার করবেন যে আমি আম খেতেছি তাও বলেন হ্যাঁ বলেন করছিলেন না না এমনি বলুন দেখি কি আসে দেখি রিডিং না করে ভাগ্য আমি বলেন অক্ষর ছিল সমস্যা কি অক্ষর বলুন বলুক আগে বলুক দেখি আপনি রিডিং বলেন শুরু করেন এই যে সাহসটা আসে না কেন রিডিং শুরু করেন চালু করেন হ্যাঁ বলেন আপনার কি আসে মানে মাথার ভিতরে কি আসে এটাই বলেন আপনি সমস্যা নেই হ্যাঁ বলেন থামবেন না বলে যান কথা বলুন আলাগুন বলেন আপনি যা আসুক বলেন আপনি বলেন মনে আর একবারে সুখে আপনি বলতে পারেন মনে করবেন আপনার একেবারে সুন্দরবনে আছি জোনার বলুন যা আছে তাই তো ঠিক আছে আসবে অক্ষরগুলো কিছু নেন না চিন্তার কিছু নাই তো ভাইয়া এগুলো চিন্তার কিছু নাই সবাই একসাথে উঠিয়ে দেবে ইনশাআল্লাহ একসাথে ঠিক আছে ভয়ের কিছু নেই আসবো বলো বলি বলো তুমি যা বলছো এইটাই বলো দেখি ইহিম ঈশা
অনেকে মনে মনে একটু প্র্যাকটিস তো দরকার ছিল আপনাদের। এই যে দেখেন অনেকে মনে মনে দোয়া করতেছেন আল্লাহ যাতে এই পর্যন্ত যেন টাইম শেষ হয়ে যায় 9টা বেজে যায়। এটা বাস্তব কিন্তু মনে মনে বলতেছে আল্লাহ যদি 9টা আজকে তাড়াতাড়ি বাঁচে ওই জন্য আমাদের শেষ। কিন্তু ছাড়বো না কিন্তু কাউকে। কিসা ওয়াহ ওয়ালা হুম আযাবুন। ভাই কাউসার ভাই একটু সবাই শোনায় দেন করিয়া একটু আবদার হইলো তার কাছে। না না আব্দুল হাসান কাউসার শেষে আপনি যেইটা বুঝেন সেটি যেভাবে বলছেন কিচ্ছু বলা লাগে না, যা যা আসে। যদি কিছু না আসে আমি ছুটির পরে বাড়ি যাবো, ভাত খাবো বাড়িতে করে এইভাবে তাও আসো, কিছু তো আসে। খতামাল্লাহু আলা কুলুবিহিম আলা সামমিহিম। বলেন সামমিহিম সামমিহিম ওয়ালা আবসারিহিম সারিহিম সারিহিম গিশাওয়াহ গিশাওয়াহ তারপরে ওয়ালাহুম আলা আযাবুন আযীম। মাশাআল্লাহ। বসেন। এই যে একটু সাহস হচ্ছে না আমাকে বলতে হবে বা আমি বলতে পারতে মানে বলার যে একটা সাহস, মানে এটা সামনে দেখে আপনি বলার একটা সাহস করতেছেন, এটাই আলহামদুলিল্লাহ। বুঝলেন ভাই? জাফর ভাই একটু দেখাবেন আমাদেরকে নাকি? সবাই বারেক নিতে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়ালাহুম আযাবুন আযীম। আযাবুন আযীম। ঠিক বললে মাশাআল্লাহ। সুন্দর হয়েছে অনেক। আহসান তাবারাকাল্লাহু ফিক। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মানে একটু তো রিডিংটা এখন বুঝে চলে আসছে, অনেকটাই ক্লিয়ার। আগে থেকে পারে, আপনিও পারবেন। এদের ধরেন আগে পড়া আছে, তাই না? এখন যদি আমি শুরুর যে পড়াগুলো পড়াইছি আলিফ থেকে বা আলিফ জোড়া, তাহলে কি আপনি পারবেন? বুঝতে পারছেন কথা? এইরকমই সবার কাছে এটা কোনো চিন্তার বিষয় না। বৈশি على سمعهم وعلى أبصارهم غشاوة ولا هم عذاب عظيم। মাশাআল্লাহ বারাকাল্লাহ। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমাদের আমিন ভাই আমি কাউসার ভাই কো কাউসার ভাই যতটুকু ভাবছিলাম তার থেকে আপনাদের পড়া অনেক দূর চলে গেছে আলহামদুলিল্লাহ। সময়ের ভিতরে এতটুকু যাওয়ার কথা না, তারপরও রিডিং অনেকটাই আলহামদুলিল্লাহ চালু আছে। আমির ভাই বলেন, বলেন বেশি বলেন, বলবো সমস্যা নেই। কাতাবাল্লাহু আলা কাতাবাল্লাহু কাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়ালাহুম আযাবুন আযীম। বারাকাল্লাহ। আহসানতা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো রিডিং আমি জানি, আমি অনেকদিন ধরতেছি না কেন, কারণ আমি জানি যে কে কে পারে। ঠিক আছে? টিচারের কে তোর বুঝ নাই নাকি, এই জন্য যাদেরকে ধরি না এরা মন খারাপ করেন না যে আমাদেরকে ধরে না। মানে আপনারা কি আছেন, সমস্যা নেই। তো তারপরে এখন শেষ যে তোমরা একটা সূরা পড়াবো আজকে, প্রতিদিন একটা সূরা, শেষ একজন একবার মন থেকে খুশি হয়ে যারা বলেন নাই যে আমি বলবো, ঠিক আছে আপনি বলে দেন। হ্যাঁ দাঁড়াই গেছে, এই গেছে, লোক হয়ে গেছে আজকে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফীক।
নাসির ভাই কই দিলেন ফিনিশিং দেন কাউসার ভাই দেন না না দেন ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولا هم عذاب عظيم মাশাআল্লাহ কি করতে নরম করতে পড়া কিন্তু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ